गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के खूब ब्राइट सनी डे दिनटा खूब एनार्जेटिक भावे स्टार्ट करছি एंड आज के 1st ऑफ मार्च मासे प्रथम दिन सबको যেন ভালোভাবে কাটে আমাদের আর তোমাদেরও। তো চলো দিনটাকে স্টার্ট করি। আজকে আমি সকাল সকালে মাথায় একটু অয়েলিং করে নিচ্ছি কারণ আজকে শ্যাম্পু করবো। আমার মা বলতো যে শ্যাম্পু করার আগে কিছু ঘন্টা আগেও যদি অয়েলিং করে নিস তাহলে চুলটা থেকে সফট থাকে, হেলদি থাকে। সেজন্য একদম ভালো করে চম্পক লাল হয়ে গেছে। এখন আমি নিচে যাবো, খানা বানা কীভাবে দেখবো, তারপরে শ্যাম্পু করবো, বেবিকে টাইম দেবো। চলো এখন নিচে যাওয়া যাক। নিচে যাওয়ার আগে বললাম ডোরম্যাট অনেক নোংরা হয়ে অনলাইন থেকে, তো আগে এটা ক্লিন করে নিই, তারপর নিচে যাবো। হয়ে গেল বাপাস ওয়াশ করে, এবার যাচ্ছি নিচে। এই আম গাছটা কত অঙ্কুর এসেছে, এবার যেমন অনেক অনেক আম খেতে পারবে এই বছরে। মাম্মি সকাল সকাল সাথে চলে এসেছে আমার বেবির যে ডাইপারগুলো আছে সেগুলো নিচে ডাস্টবিনে দিয়ে দেওয়ার জন্য। দেখো আমার বেচারানি কত সুন্দর ঘুমো করছে, সব কিছু ব্ল্যাঙ্কেট একদম পা দিয়ে সরিয়ে দিয়েছে, আর এত গরম করছে। তাও আবার স্লিভলেস পড়েছে। এনে ড্যাডাকে দেখো ঠেকে শুয়ে আছে, কত কম নাইস কম্বো এর দুজনের মধ্যে। নিচে এলাম, রাইসটাকে এবার ওয়াশ করে নেবো, দেন ভাত বসিয়ে দেবো, আর ততক্ষণে মিলটা বয়ল করে নিচ্ছি। চলে এসেছি কিচেনে, বাট পিছনে অনেক আওয়াজ আছে, তো পাম্পটা চলছে। তো আজকে রান্না হবে বাঁধাকপি সবজি আর মাছের টক। তো এটা আজকে আমাদের সবার খুব পছন্দের খাবার, সেদিন এটা করে নিচ্ছি। মাছের টকের রেসিপি তোমাদেরকে আমি আগেও শেয়ার করি, সেদিনটা শেয়ার করছি না। আজকে বাঁধাকপি বানাবো, সেটা পারলে শেয়ার করে দেবো। কুকিং করতে করতে সাডেনলি উপর চলে এলাম, কেন বলো তো, গানে শুনতে পাচ্ছি কিচেন থেকে যে বেবি কাঁদছে, আর অনেক জোরে কাঁদছে। বললাম কী হলো, সকালে আমাকে ফিট করে উঠেছিলাম, তা হচ্ছে কাঁদছে কেন। তো এসে দেখছি যে না, মেবিও আমাকে মিস করছিল। তো এখন ওর সঙ্গে আজকে তখন চুপচাপ হয়ে গেলো। এখন ওকে নিচে নিয়ে যাবো, ও দোনলায় ঝুলবে, তখন খানাগুলো কমপ্লিট করে নেবো। তাও তোমাদেরকে দেখার কী করছে ও। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। আরে কত জোর, কত খুশি, খুশি হয়ে গেলো তো। এত খুশি হলো সবাইকে দেখে। হ্যাঁ, গুড মর্নিং, সবাইকে বলো গুড মর্নিং। মানে ও বাবা রে কত গরম। যতবেলা রাত্রিবেলা ওকে ব্ল্যাঙ্কেট এমে দিয়ে দেবো, ব্যাসটাকে পা দিকে এরকম সরিয়ে দিচ্ছে, আর ওকে ব্ল্যাঙ্কেট ভালো লাগছে না। খুলে দিচ্ছ তুমি ব্ল্যাঙ্কেট, খুলে দিচ্ছ তুমি, অনেক গরম করছো তোমাকে। মিন্টুস মিন্টুসে অনেক গরম করছে, চলো মানে চলো নিচে, তুমি দোলনামে তোমাকে ঝুলাবো আমি, চলো। মেন্টুসের ডাইপার চেঞ্জ করে দিলাম, এটা মাইলো থেকে নিয়েছিলাম, তোমাদের আগেও বলেছি। তো এটা খুব ভালো, মানে প্যান্টের মতন আছে, ডাইপার মতন 2 to 3 আওয়ার্স তক চলে যায় ভালো। তো কিছুক্ষণের জন্য আমি এগুলোকে পরিয়ে রাখি, অ্যান্ড এটা খুব মানে খুব বেশি ভালো ইউসেজ দিচ্ছে। তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেবো আমি। চলো নিচে চলো এবার। বাবার আর হাসতে হবে না, ফ্যানকে দেখে দেখো, পুরো ফ্যানও চালিয়েছি আবার। ফ্যানকে দেখছে আর হাসছে। হ্যাঁ, ফ্যানে দেখছে আর হাসছো তুমি। চলো চলো নিচে যাবো এবার। বেবি এখন দোলনায় ঝুলে দিলে ঠাম্মাকে আমি পেয়ার পাই, ঠাম্মাদের কথা খেলা করে যাচ্ছে, আরও হেসে আছে। ঠাম্মা কথা বলবে আরও হাসতেই থাকবো, এটা খুব ভালো মানে রুটিন হয়ে গেছে ওর সঙ্গে। বেবির সঙ্গে বাইরে এখনো রোদটাকে এনজয় করতে চাইছে, এই জন্য আমাকে একদম আবার যখন বেশি রোদ লাগছে মুখটা লুকিয়ে দিচ্ছে। এখন বাইরে ওখানে ঘুরছি, তারপরে খানা বানা বানাবো। এখন যেন কাকা চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে, সেই জন্য এখন লাস্ট বেলা পেয়ার করে গেল, ঠাম্মাকে এবার হ্যান্ড ওভার করে দিল। এখানে দেখো ড্যাডার সঙ্গে ওর সঙ্গে বেটি রানি আমার খেলা করছে। এখানে ঘুমো করে যাবে, ঠাম্মা খেলিয়ে খেলিয়ে ঘুম পাড়াচ্ছে। আজকে আমি এই ড্রেসটা পরে যাবো, এটা কুর্তির সঙ্গে বেল্টটা আছে, অ্যান্ড এই প্যান্টটা। ও বেবি আমার কাঁদছে, কি হয়েছে বেবি? চলো চলো আমরা এখন খেয়ে নেবো। দেখো ঠাম্মা ওকে হাতে কি সুন্দর পরে দিয়েছে, কত কিউট লাগছে দেখতে। না না কাঁদো না কাঁদো না, চলো চলো তোমাকে টাইম দিও এবার। প্যান্টটা আমি এটা পরছি, এটা মামিকে আমি দিয়েছিলাম, আর মামি একদিনও পরেনি, যেটা বলে যে আমি আর পরবো না, তুই পরে নে। এমনি প্যান্টের পায়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তো এটা আজকে পরে যাবো। মেন্টাস রেডি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে বিজি। বয়ফ্রেন্ড হ্যাঁ মেন্টাস মেন্টাস বেড টাইম হবে না তোমার বেড টাইম হবে না গুবলু রানি। মেন্টাস তোমার ঘুমো করে গেছে, বাট আমি সত্যি অনেক মিস করে এই টাইমে। তো এনিওয়েজ বাই মেন্টুস, টেক কেয়ার। আমি ইভিনিংয়ে একদম জলদি वापस আসবো। বাই। চলে এসেছি ক্লিনিকে, এসে দেখো ম্যানটা করার সময় পাইনি, বাইরে পেশেন্ট বসে আছে, তখন খুব রাশভাবে আমাকে রেডি হতে হবে, দেন দিনটাকে স্টার্ট করবো কাজের লাইফে।
একটু লাস্টটাকে হ্যান্ডেল করলাম। এখন একটু মানে ওরা বিজি আছে কাজ করতে, আমার পেমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভালোভাবে গ্রুমিং করে নিই। এই বেলটা হচ্ছে সেটার জন্য বাটারস্কচ করতে বেশ ভালো লাগে, বাট বেল পেয়ার করলে মনে বেশি স্মার্ট লাগতে। একবার দেখছি করে কেমন লাগছে, এটাই করে নেবো। অনেকদিন পরে করছি না এরকম ড্রেস, মানে ভালো লাগছে। আগে সেগুলো প্রেগনেন্ট টাইমে করতাম, তারপর পড়াশোনায় দিয়েছিলাম, দেখছি না এবার পরে দেখি ট্রাইটা করে দেখি কেমন লাগছে। আর খুঁজেও পাই না। সো আই এম রেডি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আজকে আমি প্যান্টের পড়াশিটা তোমাদের বললাম যে মাম্মি দিল আমাকে, যেটা মাম্মিকে আমি দিয়েছিলাম, মাম্মি পড়লো না কোনো দিনও, সেই জন্য আমাকে দিয়ে দিয়েছে। আমি পরে নিয়েছি অনেক কুর্তিটা নয়ন দিয়েছিল আমাকে, সেটার সঙ্গে পেয়ার আপ করেছি। আজকে একটু হেয়ার স্টাইলও ডিফারেন্ট করার চেষ্টা করলাম, রোজ তো একই রকম ক্লাচার করি, তো আজকে হলো আজ রাব্বার ব্যান্ড দিয়ে স্টাইল করি, সাইড পোনি করি, অনেকদিন করা হয়নি। তো কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। গ্রুমিং কমপ্লিটের প্রথম কাজে জল ভরা সারাদিনের জন্য, তখন জলটা ভরে নিই। একটু বাইরে এলাম, এই এতক্ষণের ভিতরে বসেছি না, এসিটা পুরো চিল হয়ে গেছে, এত আমার পেশেন্টও আছে, এসিটা কেউ বাড়াতেও পারছি না। না বাইরে যাই, বাইরে একটু ঘুরি, একটু বাইরে মৌসুমটারও এনজয় নিই। আর এখন রোদ তো ভালো লাগছে, সকালে আমি শ্যাম্পু করে রয়েছি, মানে ভালো করে ঠান্ডা জলে করছি, তার জন্য হলো রোদ নেবো, আর রোদ নেওয়ার হলো না। তো বেশি না তো সকাল থেকে ভিড় হয়ে গেলো, এখন চাই ভাবছি লাঞ্চটা করে ফেলি। টুডেস লাঞ্চ থালি না টিফিন বক্সে আমি খাচ্ছি, যেটা রাইস, আর এটা হচ্ছে মাছের টক, তোমরা সকালে বলছিলাম। এটা হচ্ছে নিম বেগুন ভাজাটা মাম্মি বানিয়েছে, আর এটা হচ্ছে বাঁধাকপির সবজি। তো চলো খেয়ে ফেলি। এখন খেতে বসলাম, আর পেশেন্ট চলে এলো, এখনই ফোন করেছিল, তো সামনে যাই, আগে পেশেন্ট অ্যাটেন্ড করে তারপরে লাঞ্চ করে নেবো। পেশেন্ট আসছি বলে এখনও অব্দি এলো না, আমি বাইরে নিজে দেখতে চলে এলাম যে কখন আসছে, পরে আমি চলে এসেছি এখন সামনে, মানে লাঞ্চটা করলাম না, ওটাকে এখনও অব্দি এলো না, এটাই হয়। ফাইনালি কমপ্লিট হলো লাঞ্চ আমার। অনেক খাবার টেস্টি লাগলো, কিন্তু আজকে মাছের তরকারি বেশি টকটক করেছিলাম। আমাকে বেশি টকটক খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে কত পছন্দ করে না, তো মিষ্টি খেতেই ভালোবাসে, মানে একটু মিষ্টি হবে সেরকম। আর আমার একটু খুব আলাদা, আমার ঝাল খেতে ভালো লাগে, বেশি টক খেতে ভালো লাগে, তো অনেকটাই ভালো লাগলো। এখন সামনে বসে আছি, একটু রাশটা কম হলো, তো আবার কিছু অ্যাপয়েন্টমেন্টস আছে, সেগুলো এখন হ্যান্ডেল করবো, দেন তো বলার সঙ্গে কথা হচ্ছে। নয়ন বাড়ি থেকে লেট করে বেরোতো, সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম মেন্টোস কী করছে, বলছে আমি দেখাচ্ছি কী করছে, ওর সঙ্গে ভিডিও ক্যাপচার করেছে, তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখো আমার বেবি কী করছে ঘরে বসে বসে। বয়ফ্রেন্ড নয়, এই দিকে আমার দিকে দেখাও, আমার দিকে দেখাও তো, শোনো একবার দেখি, দেখি দেখি দেখি, কই মন্টু, কই মিন্টোস। দেখতে পাচ্ছ 5টা 4 বাজে, এরকম টাইমটা মনটা একদম চা করে আমার। আর এখন থেকে কাজ করছে, এখন মাথাটা মানে একদম ব্যথা করছে, লিটারেলি ধরে গেছে। এখন যাইছি ওদেরকে এবার বলি চা বানাতে, তারপরে একটু খাবো, আই থিঙ্ক রিফ্রেশিং লাগবে। তারপরে এখন এত আমার কাজ আছে না, মানে নাথিং টু সে, একটা নাম্বার দিয়েছি, কোনো কল করছি, সারা দুপুর বসে কল করবো, মাথা ব্যথা হয়ে গেছে, ঘুমো হয়ে গেছে, বলছে কখন ঘরে যাবো, বেডটা পাবো, আর মেন্টোসের সঙ্গে আমি গিয়ে ঘুমো করে যাবো। চলে আসছি আমাদের ইভিনিংকার চায়, এতক্ষণ একটু রিফ্রেশিং লাগবে। চা তো বানিয়ে দিল, কিন্তু চাটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তোমরা জানোই যে মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, আমাকে ঝাল এসব বেশি পছন্দ করে। চা তো আর ঝাল হয় না, সেজন্য একটু মিষ্টি কম খাই আমি। তো এটা চাটা একটু অ্যাকচুয়ালি ওটা দোষ নিয়ে অত ব্যালেন্স বুঝতে পারিনি, চাটা একটু মিষ্টি বেশি, আমি একটু এক্সট্রা কফি নিয়ে নিলাম, কফি নিয়ে খাচ্ছি, একটু বেটার লাগছে আগের থেকে, তো ওটাই খাই। এখন বানিয়ে তো দিচ্ছি, হাতে কাছে পাচ্ছি, সেটাই এনাফ।
হয়ে গেল 6:30 আর বা 30 মিনিটস আছে আমার ছুটি হওয়ার জন্য, বাট আমি যখনই তাড়াতাড়ি করি তখন তোমার জন্য লেট হয়ে যায়। আই হোপ আজকে ম্যাম জলদি জলদি চলে আসে, ভালো করে হিসাব টিসাব দিই দেন বেরোবো। মেন্টোসের কাছে মেন্টোসকে অনেক মিস করছি আমি ততক্ষণ। আর জানো বিকালবেলা আমাকে মামি ফোন করেছিল, বেবিকে নতুন ড্রেস পরিয়েছে, মানে একটা দিদি আছে আমার, সেই ড্রেসটা দিয়ে গেছিলো, মানে ইনার টাইপের আছে, আর একটু সুন্দর লাগছে, কিউট লাগছে। আমাকে ভিডিও পাঠালো, তোমাদেরকে দেখাচ্ছি তারাও। আর কখনো কথা বলছে, খেলছে, কথা বলছে মানে কি মুখে আঙু করছে, সেটা দেখতে ভালো লাগছে। তোমরা দেখো বেবি কী করছে। ফাইনালি ইটস টাইম টু গো। এখন বেরোচ্ছি, 7:30 বাজতে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে যাবো মেন্টোসের সঙ্গে দেখা করতে। যখন রাত্রিবেলায় রেডি হয়ে ব্যাগটা নিই না, সেই টাইমটা আমার জন্য মোস্ট ফেভারিট টাইম ইন ডিউটি আওয়ার্স। মনে যে একটু পরে যাবো, ঘরে যাবো, রিল্যাক্স করবো, রেস্ট করবো, মেন্টোসের সঙ্গে টাইম স্পেন্ড করবো। এখন ওদের মেন মোটিভ হয়ে গেছে। আগে ছিল যে না কখন যাবো, নানের সঙ্গে দেখা করবো, জাংশনে ওয়েট করবো, এখন তো এটা আর হচ্ছে না, এটা এখন মেন্টোস ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো এখন একদম রেডি, এখন সবাই বেরোচ্ছে, তো বেরোয় নিই, বেরো, তারপর আমি বেরিয়ে যাবো। নেমে গেছি বাস থেকে, আমার মাম্মি ফোন করেছিল, বলে বেবি নাকি কাঁদছে, তখন ফিট করানোর সময় হয়ে গেছে, তো সেদিন তার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। সো ব্যাক হোম, এখন ফ্রেশনার জাস্ট হলাম, আমি বেবি আসছে, বেবির সঙ্গে টাইম স্পেন্ড করবো, বেবির সঙ্গে ভালো করে খাওয়া করে দিন, তোমার সঙ্গে আবার গল্প করছি। ঘরে এলামও আর দেখছি আমি ফ্রেশনার হতে হতে বেবি মা ঘুম করে গেছে, আর অন্যরা বেবিমাকে শুয়ে দিয়েছে, তো আমার ওর সঙ্গে দেখাবেও হলো না। এখন রেস্ট করছে, করুক, আমি ততক্ষণ ফেস প্যাক লাগিয়ে নিলাম, এটা আমার রিল্যাক্সেশন টাইম। তো রেস্ট করুক, আমি ওখানে যে চিল টাইম একটু স্পেন্ড করি। ফাইনালি আমি আমার বিটিয়া রানীকে দেখতে পেলাম। বিটিয়া রানী ঘুমোচ্ছে, কেমন উঠলাম, ও যখন খেলা করছে হাত থেকে নিয়ে পা থেকে নিয়ে উঠিয়ে কেমন গেল তোমার পুরো দিন? আচ্ছা, বিকালে আবার ঠাম্মা ওকে নিউ ড্রেস পরে দিয়েছিল, তখন আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমার বিটিয়া রানী আজকে ফ্যাশন শো করে বেড়াচ্ছে না? ফ্যাশন শো হচ্ছে তোমার? চলো, কথা বলছো না যে, কথা তো বলছো না যে তুমি। কী ভাবছো, মানে কী ভাবছো বলো? মেন্টোস, আমাদের মেন্টোস। কি করছে মেন্টোস আমার? মেন্টোস কি করছে? সবাইকে হাই বলবে না? সবাইকে হাই বলবে না তুমি? সবাই যখন দেখতে চাই জানো, সবাই দেখতে চাই, বলো। ও দেখো হাই বলছো, আমাদেরকে তোমাকে দেখার চেষ্টা করছি, কিন্তু দেখছি না, এখন কিছুদিন পর দেখবো না, কিছুদিন পর থেকে ইন্টারাকশন করবো আমরা। ইউটিউব ফ্যামিলির সঙ্গে আমরা ইন্টারাকশন করবো। এদিকে তাকাও, ওই তো তোমার এসি বয়ফ্রেন্ড কই? হ্যাঁ, এসির সঙ্গে গল্প করবে না তুমি আজকে? বাবা রে, হাত পা উঠিয়ে কোথায় মুখ লুকোচ্ছো কেন? কি কি বাজে কাজ করছো তুমি? হ্যাঁ, মুখ লুকোচ্ছো কেন? কি বম্মাজি করছো গো মেন্টো সামান? ভাইকে যেটা কুরকুরে আনলাম, মানে অনেকক্ষণ আগে খেয়েছি, খিদে পেয়ে গেছে, এখন একটু কুরকুরে খাই, একটু বিস্কিটও খেয়েছি, মমস ম্যাজিক ওই দেখো বেঁধে ভাড়া খাচ্ছি, ওটাও খেয়েছি। ফিরে আয়ন আসুক, চাই খাবো, তাতে ডিনার করে ফেলবো আজকে। মেন্টোসকে নিয়ে ভালো করে এখন শুয়ে আছি, সরি বসে আছি, মেন্টোস শুয়ে আছে আমার ল্যাপে, এখন একটু খালা করছে, এখনও ঘুমো করেনি। তো আই থিঙ্ক আজকে ড্যাডার সঙ্গে দেখা করবো, তারপরে ঘুমো করবে। এমনিতে বেবি আমার মানে খুব ভালো, রাতে একদম জ্বালায় না, টাইমে ঘুমো করে যায়। তো আজকে ওয়েট করছি, ওকে ড্যাডার সঙ্গে দেখা করে নেবে, তারপর ঘুমো করেই যাবে। Dada is back. Welcome, my mom. Welcome, Dada. Welcome, my mom. Welcome, mom. আমাকে ওয়েলকাম নয় না। কই ধনমানিকটা কই 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 কই? ধনমানিকটা কই আমার? কই আমার ধনমানিক কই? এটা হচ্ছে আজকে রাত্রে আমার সিম্পল অ্যান্ড টেস্টি ডিনার। অনেকদিন পরে এখন সিম্পল খানা খাচ্ছি, রোজ সব মশলায় খাওয়া হয়। আজকে ভাত আর ডালটা দেখতে পাচ্ছ না, আমার রাইসের ভিতরে ঢেকে গেছে। আমি অল্প রাইস ছিলাম, আমি বললাম একটু রাইস নিয়ে নে, তো দিয়ে দিল, তো ঢেকে গেল। আর আলু বয় আমার ফেভারিট কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা এটা, আর ডিমের অমলেট, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর আমার মেন্টোস এখন জেগে আছে, তবে এখনও হাত মুখ চোখ লুকিয়ে আছে। মেন্টোস, আমি ডিনার করে নিই, তারপর তোর সঙ্গে গল্প করছি। সো দ্যাট ইজ ইট। আজকে আমরা ব্লগটাকে এখানে করছি। তোমাদের ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট একটা খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। আই থিঙ্ক কালকে দেখা হবে। এখন ভাবছি তোমাদের সঙ্গে ডেলি ব্লগিং করবো, তাই তোমাদের সঙ্গে ইন্টারাকশন আমার ভালো লাগবে, রোজ তোমাদের সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগে। চলো, বাই এন্ড টেক কেয়ার।